আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি বিগত সময় থেকে আমরা যা দেখেছি সেটি হচ্ছে তারা কখনো সুস্থ ধারায় গণতান্ত্রিক চর্চা করে নাই রাজনীতির মধ্যে। তাদের মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা বা যে ফ্যাসিস্ট হয়ে ওঠা, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এটা একদম শুরু থেকে ছিল, সেই 1971 সালের পর থেকেই। তো এই জায়গায় আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী রাজনীতিকে এবং তারা বিগত 15-16 বছর ধরে যে গুম খুন হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তাদের ক্ষমতাকে সুরক্ষিত করেছে, তাদেরকে ক্লিয়ারলি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেও আখ্যায়িত করা যায়। তো এরকম একটি সন্ত্রাসী ফ্যাসিবাদী গণহত্যাকারী রাজনৈতিক দলকে, গণতন্ত্র বিরোধী রাজনৈতিক দলকে তাদের রাজনীতি থেকে যদি চিরতরে আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরাতে হয়, তাহলে এখানে সবচেয়ে শক্তিশালী উপায় হচ্ছে এটাই, যে তাদের এই ক্রাইম এবং ক্রিমিনালগুলোকে বিচারের আওতায় নিয়ে আসা। এবং এর বাইরে আরেকটি শক্তিশালী বাস্তব দিক হবে যে সমস্ত বাকি যে অ্যান্টি ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় এরকম একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল 5ই আগস্টে একেবারে পুরোপুরি উৎখাত হলো, তাদের মধ্যে যদি একটি শক্তিশালী রাজনৈতিক চুক্তি হয়। তো হেলাল ভাই যে বললেন যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আছে, আমি তো মনে করি আজকে রাতে নিষিদ্ধ করে দেওয়া যায়, সবাই পক্ষে আছে। অলরেডি মাঠে যে আন্দোলন চলতেছে ওখানে সবাই আসছে, জামাত ইসলামের একজন নেতাকেও বা একাধিক নেতাকে দেখেছি সেখানে। এখন শুধু বিএনপির দিক থেকে আমাদের তাদের ক্লিয়ার একটা বক্তব্য পাওয়া দরকার ছিল, সেটি হেলাল ভাইয়ের মুখ থেকে শুনলাম যে বিএনপিও চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমার মনে হয় যে এটা ডক্টর ইউনূসের বিবেচনা করা উচিত যে আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে এই আওয়ামী লীগ প্রশ্নটা আমাদের একটা মীমাংসিত প্রশ্ন হওয়া উচিত। যেহেতু সমস্ত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তাহলে এখানে একটা রাজনৈতিক চুক্তি হতে পারে এবং এর মধ্য দিয়েই বাংলাদেশে চিরতরে আওয়ামী লীগের মতো এরকম একটা ফ্যাসিস্ট সন্ত্রাসী গণহত্যাকারী রাজনৈতিক দলকে আমরা চিরতরে নিষিদ্ধ করতে পারি। আর এই মুহূর্তে যে আন্দোলন চলছে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে হোক বা কোনো একটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে হোক, এটি দুর্বল হবে, কিন্তু আমাদের আসলে কিছু করার নেই। নিরুপায় হয়ে মাঠে নেমে আগে এই সহজ পন্থা, এটা সহজ পন্থা যে সরকার চাইলে একটা অধ্যাদেশের মধ্য দিয়ে নিষিদ্ধ করে দিতে পারে, যেভাবে ছাত্রলীগকে করেছে। তো এইটা এখন করতে হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সেই কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ কর্মকাণ্ড আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, ঝটিকা মিছিল আছে, নাশকতা সৃষ্টিকারীর প্রচেষ্টা আছে। তো এই জিনিসগুলো আপনি থামাবেন কিভাবে? তারা যদি একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চর্চা করার অধিকার থাকে, তাহলে তো আপনি এগুলো আইনগতভাবে থামাতে পারবেন না। এখন দ্বিতীয় আমি যে বাস্তব বিষয়ে আসতে চাই সেটি হচ্ছে বিচারিক প্রক্রিয়া কি শুরু হয়েছে? না, এখন পর্যন্ত শুরু হয় নাই, তদন্তের কাজ চলতেছে এবং এইখানে দৃশ্যমান কোনো বিগত 9 মাসে আমরা ভালো ভিজিবল কোনো আউটকাম দেখতে পাই নাই। যেই ছোট টিম, প্রসিকিউশনের টিম যারা এই তদন্ত কার্যক্রম বা এই ওভারঅল কাজের সাথে জড়িত, আমরা মনে করি যে এটি এনাফ না। এবং আওয়ামী লীগের খুনি হাসিনা থেকে শুরু করে তাদের যে ক্রিমিনালের যে লিস্ট এবং তাদের যে ক্রাইমের লিস্ট, এটা এত বিশাল যে এরকম একটি ছোট আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে এই বিচার করতে দীর্ঘ সময় লাগবে। তো আমরা তো চাই যে সুষ্ঠুভাবেই বিচারিক প্রক্রিয়াটা আরো ত্বরান্বিত হোক, প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া হোক। এখন এই জায়গায় যে বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমানত খুব গতিশীল একটা ভালো অবস্থায় নাই, এটার জন্য দায়ীকে সেটা খুঁজে বের করা দরকার। আমরা মনে করি যে এই সরকার সুষম না।